হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি যশো চলে এলাম আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার একটা ইচ্ছা পূরণ হচ্ছে। তোমরা সেটা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছে। তো চলো কী ইচ্ছা পূরণ তোমরা ভিডিওটা দেখো, জানতে পারবে। দেখো আজকের ওয়েদারটা একটু ভালো আছে, হালকা চকচক করেছে, মানে বৃষ্টি পড়েনি আর কি, হালকা হালকা রোদ দিচ্ছে। আর এখানে দেখো আমার দুটো ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করেছে, ব্রাশ করেছে, খাওয়া দাওয়াও করেছে। এখন বসে বসে এখন জিরে ভাজা খাবে বলে বায়না ধরে, জিরে প্যাকেট দেখেছে, সেটা বাটিতে এনে দিলাম। ছোট এখন তার দাদাকে খাইয়ে দিছে, কি সুন্দর করে। দেখো দুই ভাইয়ের বন্ধুত্ব ভালোবাসা এইভাবে সারাটা জীবন অটুট থাকুক। মানে কি বলবো, দূরেরকে আমাকে দেখলেও হাসি পায়, আবার যখন বিরক্ত করে তখন খুব রাগও ওঠে। মানে এত বকাও দিয়ে দিই না, মানে খুব খারাপ লাগে যখন তারা ঘুমায় না, তখন এত খারাপ লাগে, এত আদর করতে ইচ্ছা করে, মনে হয় কেন সেই সময় তাকে বকেছিলাম এতটা। নিজেকে আর কি খারাপ লাগে। প্রতিটা মায়েরই মনে হয় এরকমই মনে হয়, বলো। দেখো আস্তে আস্তে ছেলেগুলো দেখতে দেখতে আমার 1.5 বছরের হয়ে গেল। এই তো যেন মনে হচ্ছে সেদিনকেই যেন জন্ম হলো তাদের। আমার এখনও তাদের সেই দিনগুলো, মানে ডেলিভারির সময় থেকে সমস্ত দিনগুলো এখনও আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আর দেখতে দেখতে তারা 1.5 বছর হয়ে গেল, সব কিছু আস্তে আস্তে বলতেও শিখে যাচ্ছে, চিনতে শিখে যাচ্ছে। মানে কী বলবো, কবে যে বড় হয়ে যাচ্ছে এত। তো চলো ওদেরকে আমি ঘুম পাড়িয়ে নিলাম, আর এখন আমি মুড়ি খেয়ে নেব। এখন প্রায় 10টা মতন বাজে, ঘুগনি মুড়ি একটু খেয়ে নিচ্ছি, দিয়ে শসা আছে। ওরা যতক্ষণ জেগে থাকে ততক্ষণ আমার কিছু কাজ করতে পারি না। ভাত বসিয়েছি ওইদিকে দেখো, আর এদিকে এখন ডাঁটার তরকারি হবে, লাউ ডাঁটার তরকারি। একটা লাউ গাছ লাগানো হয়েছে, অনেক পোকামাকড় বিপত্তি পার করে লাউ গাছটায় এখন লাউ ফল ধরছে, প্রায় 3-4টা মতন ধরেছে, আরও অনেকগুলো এখন ছোট ছোট ফল হয়েছে, বড় হবে। তো আজকে লাউ ডাঁটাই খাওয়া যাক। লাউ ডাঁটা জানো তো আগে আমি তেমনভাবে খেতেই পারতাম না, মানে ভালোই লাগতো না আর কি। বিয়ে হওয়ার পরে যখন এখানে এসেছি তখন এখানেই মানে প্রায় আমি এইগুলো খেতে শিখেছি আর কি। সব কিছু শিখে নিতে হয় মেয়েদেরকে। বাপের বাড়িতে যত আবদার, শ্বশুর বাড়িতে কিন্তু এই আবদারগুলো চলে না, সব মেয়েদেরই ক্ষেত্রে। তো দেখো এদিকে কাটলাম আলু, কিন্দুরি, আর ওই লাউ ডাঁটা, বেসনগুলো বড়া দিয়ে ঝোল হবে, আলু মাখা, এই রেখে বেসন বড়া ভাজছি এখানে, আর বড়ি ভেজেছি। আর হবে এই দেখো ভেন্ডি ভাজা হবে। আজকে এই হচ্ছে মেনু, আর তেমন কোনো বেশি মেনু নেই। এই দেখো বড়া ভাজা কমপ্লিট, আলু মাখাও মেখে রেখে দিয়েছি, একটা ডিম দিয়ে আলুটাকে মেখে রেখেছি। আর আমার বেটুকে দেখো ঘুম থেকে উঠে গেলো ইতিমধ্যে, মানে 1 ঘন্টা মতন ঘুমিয়েছে, দিয়ে রান্নাঘরে এসে চলে এসেছে আমার কোলে। আমি এখানে রান্না করছি, কোলে এসে চলে আসবে, দিয়ে এই যে আগুনটাই দেখবে মামাম কী করছে, দিয়ে পরে সেও কিন্তু সেই কাজগুলোই করবে। যখন আমি রান্না করা বন্ধ হয়ে যাবে, কোনো সময় যদি ফাঁক পেয়েছে, রান্নাঘরটা খোলা পেয়েছে, সে এসে এই উনুনের মধ্যে কাঠি ভরতে চালু করে দেয়। সব সময় চোখে চোখে রাখতে হয়, যেহেতু অনেক ছটপটে। এরকম ঘুম থেকে উঠে একটু আদর খেয়ে নিচ্ছে মামামের কাছে। তারপর এখন স্নান করিয়ে নিচ্ছে এক এক করে, মামুনি মানে স্নান করিয়ে দিচ্ছেন ওই বাবুগুলোকে, আর আমি এদেরকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। টি পরবে না, জামা প্যান্টও কিছু পরবে না, অনেক জোর জবরদস্তি করে পরাতে হয়, মানে খুব মানে দুষ্টু হয়েছে আর কি মনের দিক দিয়ে। এই জানে যে মামা এখন টি পরাবে, পালাতে চাইছে আমার কাছ থেকে। এরকমই করে, যখন প্যান্ট পরাতে চাই, এই প্যান্ট পরতে চাই না, পালিয়ে যাবে আমার কাছে থেকে, ছুটে ছুটে গিয়ে তাদেরকে প্যান্ট জামা পরাও, চুল আঁচড়ে দাও, টিপ পরিয়ে দাও। এইভাবেই আমার দিন কেটে যাচ্ছে এদের পেছনে ছুটে ছুটে। কখন যে দিন হয় আর কখন যে রাত হয় আমার, মানে আমি বুঝতেই পারি না। এদের কারণে আমার আমার সারা দিন রাত সমান হয়ে যায় আর কি। তো ভালোও লাগে, আবার এক দু সময় আবার খুব মানে রাগ উঠে যায় মাথার মধ্যে, জানো তো। মনে হয় কেউ একটু নেই, মানে এর বাবা তো থাকে না, একটু এর বাবা থাকলে ভালো হয়। মামুনি বাবা তো নেন, কত নেবেন বলতে, তাদেরও তো কাজ থেকে, বাবা তো জমিতে কাজ থেকে, মামুনিরও গরু বাছুর আছে, সেসব দেখাশোনা করান, তবুও নেন না, নেয় না বললে ভুল হবে, সবাই সবাই নেন, কাকিমা কাকু সবাই নেন। তবুও দুটো বাচ্চার ক্ষেত্রে যেন কম হয়ে যায়, আরও যেন 2-4টা মানুষ থাকলে ভালো হতো, এরকম মনে হয়। তো এখন এই কাপড়গুলো, আজকে অনেকগুলোই কাপড় কাচা হয়েছিল, আর আরও 3-4 দিনে যেগুলো ভেজাগুলো সেগুলোও ছিল, অনেক কাপড় আজকে জমেছে, যেগুলোকে এখন ভাঁজ করতে হবে বসে বসে। তো বেটুকে নিয়েই বসলাম ভাঁজ করতে, ও আবার একটা জামা নিয়ে খেলছে। তো একা থাকলে জানো তো আমার বেটুগুলো একটুও দুষ্টুমি করে না। একা একা যখন থাকে, একা থাকলে চুপচাপ বসে বসে খেলা, আর যখনই 2জন থাকে একসাথে, তখনই মাথায় হ্যাং করে দেবে তোমার, মানে তুমি চিৎকার না করলে থাকতেই পারবে না এদের পেছনে। আর দুষ্টুমি হয়েছে এই হিসি করার পরে বলবে মামাম হিস হিস, হিসি করার আগে বলে না। এই দেখো দেখছে আমি কিভাবে ভাঁজ করছি, সেও সেভাবে করছে। তো চলো
এবারে আমরা চলে এসেছি, দেখো কোথায়, মিমিদের বাড়ি এসেছি। কেন জানো, আমাদের ওয়াইফাই লাগানো হবে, এটাই হচ্ছে আজকে বিশেষ আকর্ষণ, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ। এই দেখো ওদের বাড়িতে, মানে আমরা সব 3জন মিলে ওয়াইফাইটা লাগাচ্ছি, 3টে ঘর মিলে। তো মিমিদের ঘরে এই যে বোর্ডটা লাগানো হবে ওয়াইফাইয়ের, কি বলে অ্যান্টেনা, এই যে দাদাগুলো এসছে কাজ করতে। ওই দেখো আমাদের বাড়ি, তোমাদেরকে আজকে উপর থেকে দেখিয়ে দিলাম এই মিমিদের বাড়ি থেকে। আমাদের বাড়ি এইটা, এই যে মাটির বাড়ি, এইটাই হচ্ছে আমাদের বাড়ি। তারটা রান্না হয়ে গেছে, দেখো সাদা সাদা। এই দেখো আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো কমপ্লিট। অনেক দিনের ইচ্ছা ছিল ওয়াইফাই লাগানোর, মানে ঘরের ভেতরে আমার নেটওয়ার্ক থাকতো না, অনেক 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 অসুবিধা হতো। এই 2025-এর যুগে কেউ কিন্তু ওয়াইফাই ছাড়া বা নেট ছাড়া থাকতে পারে না। দেখো কাণ্ড দেখো, তাহলে জামা প্যান্টগুলো বাস্কেট থেকে বের করে এখানে ফেলে দিয়েছে আর নিজে ঢুকে গেছে বাস্কেটের ভিতরে। এই বাস্কেটে জামা প্যান্টগুলো রাখি, সেগুলোকে তুলে ফেলে দিয়েছে এখানে বিছানার কাছে। এখানে এই দেখো কি হচ্ছে, কি হয়েছে, আর করবে এরকম দুষ্টুমি, করবে আর দুষ্টুমি। নামো, উঠে পড়ো, উঠে পড়ো। যেরকম ছিল জামা প্যান্টগুলো গোছানো সেরকম গুছিয়ে রাখো। তুমি ঢুকবে আবার, তুমি কি করবে, উঠে পড়ো, আর দুষ্টুমি না। কি হলো, তুমিও চেপে বসেছো বাস্কেটের উপরে। বাস্কেটে এখানে তোমাদের জামা প্যান্ট থাকে বাবাই, তোমরা কেন বসেছো? মামাম কোন দিকটা সামলাবে বলো? কি আয়, সবগুলো জামা প্যান্ট ফেলে দিয়েছো, দিয়ে নিজেরা বসে গেছো। প্রথমে ভাই বসলো, তারপর তুমি বসেছো। বসো না, মামাম এবার জামা প্যান্টগুলো গুছাতে টাইম লাগবে তো বাবাই। উঠে পড়ো, মামাম এবার ভরে দিক জামা প্যান্টগুলো। উঠে পড়ো বাবা, শোনা। এই দেখো এখানে সবগুলো রেখেছি, এতগুলো জামা প্যান্ট, এগুলো তো আমাকে গুছাতে হবে তো। উঠে পড়ো তো বাবাই, গুছিয়ে নিই, একটু গুছিয়ে নিই। উঠো।